হিলফুল ফুজুল ইসলামী সংগঠন ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত গণের গাঁও কেন্দ্রীয় শাহী জামে মসজিদ শেখের চর নরসিংদী কর্তৃক আজকের 14তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আবু হানিফ সাহেব, আজকের প্রধান অতিথি আজকের শ্রদ্ধেয় সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ সানাউল্লাহ মিলন সাহেব, উপস্থিত হযরত উলামায়ে ইকরাম, বিশেষ করে এতক্ষণ যিনি কথা বললেন হযরত মাওলানা হাফেজ মকবুল হুসাইন দামাত বারাকাতুহু। মূলত হুজুর আমাদের মোস্ট সিনিয়র, অনেক বড়, আমাদের থেকে বয়সে অনেক বড়, ইলমান আমালান সেন্নান হার একেবারে বড়। আল্লাহ তাআলা হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন। অনেক কাজের মানুষ, অনেক বিনয়ী মানুষ, আল্লাহ তাআলা হুজুরকে সুস্থতার জীবন দান করেন। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরা নাহাল থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আপনারা একটু কাছাকাছি আসেন, অল্প সময়, ইনশাআল্লাহ অল্প সময়, একদম মিলে বসে আসেন, একটু আসেন। বিশেষ করে পেছনে যারা আছেন আপনারা একটু কাছে আসেন, জি ভিতরে একটু কাছে আসেন, জি মাশাআল্লাহ। পেছনে যারা আছেন আপনারা একটু একরামের নিয়তে আসেন, অল্প সময় ইনশাআল্লাহ, অল্প সময়। আমি এলান দিয়ে ফেলেছি, আমার মোবাইল আমি এলান দিয়ে ফেলেছি, আপনারা টেনশন করতে হবে না। আমার এলানের বাইরে আমি 1 মিনিটও কথা বলবো না, আপনাদেরকে বিরক্ত করবো না, যে অল্প সময় ইনশাআল্লাহ। মেরে ভাইয়া, রব্বে কারীম আমাদের সামনে দুটো জিনিস আছে। একটা হলো আমার বর্তমান হালত, আর হলো আমার ভবিষ্যৎ। বর্তমানে আছি আমি দুনিয়াতে, ভবিষ্যতে যাব জান্নাতে। বলেন বর্তমানে কোথায় আছি? দুনিয়াতে। ভবিষ্যতে কোথায় যাব? জান্নাতে। মূলত যদি আমার দুনিয়া যদি ঈমান আমলের সাথে হয়, আমার ঈমান ও আমলের সাথে যদি দুনিয়া হয়, দুনিয়ার ওই দিনটা, যেই দিনটা ঈমান আমলের সাথে গেছে, যেই দিনটা আমার ঈমান ও আমলের সাথে আছে, এই দিনটা আমার কোটি কোটি বছর জান্নাতের চেয়েও শ্রেষ্ঠ। এই জন্য দুনিয়া ফেলনা নয়। দুনিয়া কি নয় বলেন? দুনিয়া ফেলনা নয়, দুনিয়ার অনেক দাম। দুনিয়ার ওই অংশ যে অংশ 5 কাজের সাথে লেগে যায়: আয়েল, ঈমান, আমল, ইহসান, তাকওয়া। এই 5টার সাথে দুনিয়ার যে অংশটা মিলিত হয়, এই অংশটা কোটি কোটি বছরের জান্নাতের চেয়ে শ্রেষ্ঠ। যেমন ধরেন আমি এখন একটা শব্দ বলবো, যেমন একটা শব্দ সুবহানাল্লাহ, বলেন। এটা 100 ভাগ শুদ্ধ করেও এক নিঃশ্বাসে 3 বার বলা যায়। খেয়াল করেন, 100 ভাগ শুদ্ধ করেও এক নিঃশ্বাসে কয়বার বলা যায়? 3 বার। যেমন ধরেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এক নিঃশ্বাসে আমি 3 বার বলতে পারছি শুদ্ধ করে। এবার শুনেন, একবার সুবহানাল্লাহর নেকি যদি 7 আসমানের উপরে রেখে দিত, আসমান ভেঙে জমিনের সাথে মিশে যেত। এবার বলুন তো দেখি, এক নিঃশ্বাসে আমি কত বছরের জান্নাত অর্জন করেছি? সুবহানাল্লাহ বলেন। এক নিঃশ্বাস। যেমন ধরেন আমি এক নিঃশ্বাস লা ইলাহা ইল্লাল্লাহ, রাসূল বলেন 10 দুনিয়া বরাবর জান্নাত। এবার বলুন তো দেখি, এক নিঃশ্বাসের যদি এত দাম হয়, তা আমার 24 ঘন্টার দাম কত? কি হয়? আমরা মনে করেছি বুঝি দুনিয়ার দাম নাই। ও বাবা, 2 রাকাত ফজরের দাম, এটা কি দুনিয়াতে না জান্নাতে গিয়া? এটা দুনিয়াতে হবে না জান্নাতে গিয়া হবে? দুনিয়াতে হবে। তাহলে দুনিয়াতে 2 রাকাত ফজর, তো এই জন্য তো কমপক্ষে 24 ঘন্টা হায়াত লাগবে। 24 ঘন্টা লাগবে না? আগামী 24 ঘন্টা না হলে আগামী ফজর পড়বো কিভাবে? এরপরে 24 ঘন্টা না হলে পরবর্তী ফজর পড়বো কিভাবে? তাহলে বোঝা গেছে আমার 24 ঘন্টার দাম কত। মূলত আমরা বুঝি নাই যে সেটাও বুঝি নাই। খেয়াল করেন,
রাকাতা সালাতিল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। সুবহানাল্লাহ। যে দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি, এই শব্দটা শুনতে তো কতক্ষণ লাগছে? শুনতে তো এক বাক্য, বুঝতে কতক্ষণ লাগছে? এক বাক্য। লেকিন কল্পনা করুন তো দুনিয়ার মধ্যে যা আছে এটা কত দূর। সারা পৃথিবীর সবগুলো কম্পিউটারকে একসাথে দিলে কি দুনিয়ার মধ্যে যা আছে তার মূল্য নির্ধারণ সম্ভব?